বাইরের লাউড স্পিকার খোলা আছে, তারপরও বইলা ফেলি। একটা গোপন সাজানো যদি আল্লাহ সাজায়া না দেয় তো প্রথম রাত্রেই বাইগা জায়গা, ঠিক না? হ্যাঁ, চেহারা যুবরাজের মতো হোক, শরীর হাট্টা গাট্টা হোক, ঠিক না? হ্যাঁ, খুব শিক্ষিত হোক, বড় পদস্থ হোক, টাকা পয়সার পাহাড় হোক, কিন্তু মেয়ে কি বলবে? সব ঠিক আছে কিন্তু জিরো, সব ওই মাঝির মতো। সাঁতার জানি না, কয় 16 আনাই মিশে। 16 আনাই কি বাবু সাঁতার জানেন? কয় না। আমার তো জীবনটা 8 আনা মিছে, পড়ালেখা করি নাই, আপনার তো 16 আনা মিছে। আল্লাহ যদি গোপন সাজানো সাজায় না দেয় তাইলে যা কিছু থাকুক তারপরও জীবনটা কি মিছে। আল্লাহ সাজায় দিছে, অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন। আমাদের সবার ভিতরে একটা ধারণা, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সবার ভিতরে কিন্তু আমাদের একটা ধারণা আছে। আগে ধারণাটা বলি, তারপরে ঠিক ধারণাটা সত্য কি মিথ্যা, ঠিক কি অঠিক, এটা পরে বলি। আমরা সবাই ভাবি যে আমরা যত উন্নত হব তত আমাদের জীবনটা স্বাচ্ছন্দ্যের হবে। স্বাচ্ছন্দ্য বোঝেন তো? যত উন্নত হব তত বেশি জীবনটা স্বাচ্ছন্দ্যের হবে, মনোরম হবে। আর আমরা যত উন্নত হব টাকার দিক দিয়া, পয়সার দিক দিয়া, বাড়ির দিক দিয়া, গাড়ির দিক দিয়া, কাপড়ের দিক দিয়া, খাওয়া দাওয়ার দিক দিয়া, সোসাইটির দিক দিয়া, রোড, সব যেটাই বলেন, যত উন্নত হব তত আমাদের এই জীবনটা স্বাচ্ছন্দ্যের হবে। আবার আমরা টিকেও থাকবো ভালোভাবে। এই ধারণাটা কিন্তু আমাদের সবার ভিতরে, ঠিক না? কি বলেন? ভুল বললাম? সবাই কি একমত? সবার ধারণা এরকম? কিন্তু ধারণাটা ঠিক না, এটা ভুল ধারণা। কেন? আমাদের অস্তিত্ব দাতা আমরা না। আমরা, আমার সন্তানের অস্তিত্ব দাতা কি আমি? কে? যদি অস্তিত্ব দাতা আমি হইতাম তাহলে কেউ শুধু মেয়েই পাইতো না, ছেলের আশায় পুরা জীবনটা কাটায় দিত না, ঠিক না? কি বলেন? সত্য তো? আবার কেউ শুধু ছেলেই পেত না, মেয়ের আশায় আশায় জীবনটা কাটায় দিত না, যে একটা মেয়ে যদি আল্লাহ দিত, ঠিক না? আবার কেউ দেখা যায় না ছেলে না মেয়ে, কিচ্ছুই নেই। ওয়াজআলু মাইয়াশা আকিমা, কিচ্ছুই দেন না। ডাক্তারও বলে ঠিক আছে, কবিরাজও বলে ঠিক আছে, সবাই বলে ঠিক আছে, কিন্তু আল্লাহ কিচ্ছু দেন না। আমাদের সৃষ্টিকর্তা তো আমরা না। অস্তিত্ব দাতা কি আমি? না আমার সন্তানের আমি? না আমার অস্তিত্ব দাতা আমার মা বাবা? আমাদের অস্তিত্ব দাতা কে? মানেন তো? মনের থিকা না মুখের থিকা? তদ্রূপ এই দুনিয়াটার অস্তিত্ব দাতা কে? যেটার ভিতরে আমরা আছি, যেটার ভিতরে, দুনিয়ার ভিতরেই তো আমরা আছি, এটার অস্তিত্ব দাতা কে? না আমরা আইসা এটাকে বানাইছি আস্তে আস্তে? আমরা কে? আল্লাহ।
এটাকে বসবাসের উপযোগী করছে কে? আমরা গাছ লাগাইছি কিন্তু কয়েকটা ছাদে। কি আবার পুরান ঢাকার মানুষ রাগ না হয়ে যায়, অধিকাংশ বাড়ির ছাদেই তো কয়েকটা গাছ আছে, ঠিক না? আমরা গাছ লাগাইছি কিন্তু ছাদে। সুন্দরবনে কে লাগাইছে? বান্দরবনে কে লাগাইছে? ঘুরতে যে যান বান্দরবনে কে লাগায় দেখছে গাছ? আপনারা? কে লাগাইছে? দুনিয়াটাই সুন্দর করে সাজাইছে কে? গাছপালা, তরু লতা, ফল ফুল, নদী নালা, খাল বিল, ঝিল, সমুদ্র, মহাসমুদ্র, কি বলেন? কে সাজাইছে? আল্লাহ। তাহলে দুটেই যখন সত্য হলো, প্রমাণিত হলো যে আমার অস্তিত্ব দাতাও আল্লাহ, আমার অস্তিত্ব দাতাও, দুনিয়ার অস্তিত্ব দাতাও, বসবাসের উপযোগীও বানাইছেন আল্লাহ। তো দুটাই যখন আল্লাহ, এখন শুধু অস্তিত্ব দাতা না, আমার অস্তিত্ব দাতা শুধু আল্লাহ না, আমাকে সাজাইছে কে? সবাই চলে যান একটু পিছের দিকে। যেদিন মার পেটের থেকে আসছিলাম তো কেমন ছিলাম? সাজানো ছিলাম? কি আমি সাজানো ছিলাম? মনে হয় বুঝাইতে পারি রে। আমি তো সাজানো ছিলাম না। আমার চক্ষু যেরকম আজকে দেখে ওই দিন এরকম দেখতো না। আমার মুখ আজকে যেরকম বলে ওই দিন বলতো না। আমার কান যেরকম আজকে শুনে ওই দিন, আমার ব্রেন আজকে যতটুকু কাজ করে ওই দিন, আমার দিল আজকে যত চিন্তার বোঝা উঠায় ওই দিন, আজকে আমার হাত যতটুকু কর্ম করে ওই দিন, আজকে আমার পাও যতটুকু দৌড়ায় ওই দিন, আজকে আমি যতটুকু লম্বা ওই দিন এতটুকু লম্বা ছিলাম। আজকে আমি যতটুকু সুঠাম ওই দিন। দুনিয়াতে কোনো মেশিনই আসে নাই। মার পেটের থেকে আসার পরে বাচ্চাটা কতটুকু দুর্বল হয় এটা মাইপা বা বইলা দেওয়ার মতো কোনো টেকনোলজি দুনিয়াতে আসে নাই যে লাগায়া বইলা দিয়া দিবে যে বাচ্চাটা মার পেটের থেকে যখন আসছে কেমন দুর্বল ছিল। আজকে সুঠামত্ব যে সাজাইলো আমাকে, কে সাজাইলো? আমি আজকে যতটুকু আমি শিক্ষিত, মার পেটের থেকে যখন আসছিলাম তখন একটা অক্ষরও তো জানতাম না। শুধু একটা অক্ষর জানতাম, ওয়া 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 ওয়া, বোঝেন? কি? কান্না। আল্লাহ বলে এটাও আমি তোমাকে শিখাইয়া দিছি, এই জন্য তুমি কাঁদতে পারতে। এই জন্য মাঝে মাঝে কারো কারো জ্যাব আল্লাহ খালি করে। বর্তমানে বাচ্চা যদি কান্না না নিয়ে আসে মার পেটের থেকে, ওরে কাদাইতে গেলে এক বান্ডেল না কয়েক বান্ডেল টাকা লাগে। কয়েক বান্ডেল, জানেন না? অনেকে মনে হয় জানে না। বাচ্চাকে কাদাইতে যে কয় বান্ডেল টাকা লাগে জানেন? কি কয় পুরান ডাউনের মানুষ? জানেন? মার পেটের থেকে কান্না নিয়ে আসে নাই, আয়সা কাঁদে না। যান স্কোয়ারে যায় জিজ্ঞাসা করেন কয় বান্ডেল টাকা লাগবে, শুধু কাদায়া দিবে। কাদায়া কাদায়া আপনারটা আপনার কোলে তুলে দিবে। কয় বান্ডেল টাকা লাগে জিজ্ঞেস করে। আমি যাই না বলতেছি, না যাই না, না কয় বান্ডেল টাকা লাগে জিজ্ঞেস করেন। আল্লাহ বলে আমি তোমাকে কান্না শিখাইয়া দিছি, যদি না শিখাইয়া দেই তো তোমার বাবার জ্যাব খালি হয়ে যাবে। সপ্তাহ 2 তো হাসপাতালে থাকবেনই, আবার বান্ডেলও যাবে। সত্য। আল্লাহ বলে আমি কান্না শিখাইয়া দিছি, এই জন্য তুমি ওয়া ওয়া করতে পারো।
তো শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়ও দিছেন। সাজাইছেন না? না সাজান নাই? হ্যাঁ, যদি না সাজানো হতো তাহলে আপনার আমার দিকে চোখ তুলা কেউ দেখতো না, চোখ তুলা কেউ দেখতো না। এখন তো প্রস্তাব নিয়ে গেলে হা করে, ঠিক না? তখন চোখ তুলেও কেউ তাকাইতো না। প্রস্তাব নিয়ে গেলে হা করে না, মনে হয় বুঝাইতে পারি না। বিয়া শাদী যারা করছেন, প্রস্তাব নিয়ে যাওয়ার পরে হাতও করছেন, এলে বিয়ে হয়েছে কি করে, ঠিক না? আর যদি জানতো যে এটা সাজানো না, আল্লাহ সাজায়া দেয় নাই, সাজায়া দেয় নাই, তাহলে কেউ চোখ তুলা তাকাইতো না। একটা বাইরের লাউড স্পিকার খোলা আছে, তারপরও বইলা ফেলি। একটা গোপন সাজানো যদি আল্লাহ সাজায়া না দেয়, তো প্রথম রাত্রেই বাইগা জায়গা, ঠিক না? হ্যাঁ, চেহারা যুবরাজের মতো হোক, শরীর হাট্টা গাট্টা হোক, ঠিক না? হ্যাঁ, খুব শিক্ষিত হোক, বড় পদস্থ হোক, টাকা পয়সার পাহাড় হোক, কিন্তু মেয়ে কি বলবে? সব ঠিক আছে কিন্তু জিরো, সব ওই মাঝির মতো। সাঁতার জানি না, কয় 16 আনাই মিশে। 16 আনাই কি বাবু সাঁতার জানেন? কয় না। আমার তো জীবনটা 8 আনা মিছে, পড়ালেখা করি নাই, আপনার তো 16 আনা মিছে। আল্লাহ যদি গোপন সাজানো সাজায় না দেয়, তাইলে যা কিছু থাকুক তারপরও জীবনটা কি মিছে। আল্লাহ সাজায় দিছেন, অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন। আরেকটা কাজও করছেন, শুধু সাজায় দেন নাই। আর সাজানোটা সুরক্ষিতের দায়িত্ব নিজের হাতে নিছেন, সুরক্ষিত করার নিজের হাতে নিছেন। আমাদেরকে সুরক্ষিত করে কে? নইলে উন্নত দুনিয়া বলেন, পুরান ঢাকার মানুষ রাগ পেয়ে যাবে। উন্নত দুনিয়ার মানুষকে পুরান ঢাকায় এনে ছেড়া দেন, আর বাহির করে নিয়ে জিজ্ঞাসা করেন যে তোর ধারণা কি, তো বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি। কিভাবে? এইখানের মানুষগুলা বাঁচে কি করে? এটাই বিশ্বাস হয় যে আল্লাহ আছে, নাইলে তো বাঁচার কোনো কথাই না। কি কেউ তো 1 বিঘা 1 সুতা জায়গাও ছাড়ি নাই, ঠিক না? ছাড়ছি নাকি? হ্যাঁ, রাগ হয়ে যাবেন আপনি আমার উপরে, বুঝানোর জন্য বলতেছি। 1 সুতা জায়গাও তো ছাড়ি নাই, ঠিক না? কি সারাদিন বিদ্যুৎ জ্বলতে থাকে, তাইলে ঘরে আলো, আর বিদ্যুৎ চলে গেলে নিজেকে নিজেও চোখে দেখে না, এতটুকু গুটগুটে অন্ধকার, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? অক্সিজেন কোন দিক দিয়ে আসে, বাতাস কোন দিক দিয়ে আসে, আলো কোন দিক দিয়ে আসে, তারপর আমরা বেঁচে থাকি কি করে? বেঁচে থাকার জন্য তো অক্সিজেন চাই, আলো চাই, বাতাস চাই, কোনোটাই তো পাওয়া যায় না। তো মেরে দোস্ত, এটা এই জন্য বলতেছি, আল্লাহ সুরক্ষিত করতেছে। তাকাইলে দেখা যাবে, মনে করেন আপনি এখানে থাকেন, ঢাকা শহরে এখনো প্রসিদ্ধ 2-3টা বস্তি আছে। একটা হইলো ওইদিকে আছে তেজগাঁও বস্তি, ঠিক না? কি বস্তিতে যে এত আপনি থুতু ফেলাবেন, ঠিক না? ফেলাবেন না? আরে না, সত্য বলেন যেটা, যে এর ভিতরে মানুষ বাস করে কি করে, ঠিক না? কিন্তু 2020-এ আল্লাহ দেখায় দিছে, ওদের অ্যান্টিবডি ছিল 75%, আর ওদের পাশে যারা বাস করে গুলশানালা, ওদের অ্যান্টিবডি শরীরে ছিল 65%, ওদেরটা 10% বেশি করোনার সময়। দেখেন, এখন নেটে সার্চ দেন, পাবেন আপনি, মিডিয়া আসছে।
বস্তিওয়ালাদের গায়ে অ্যান্টিবডি হলো 75%, কত? আর গুলশানওয়ালাদের 65%। তো গুলশানওয়ালাদের তো অ্যান্টিবডি 300-400 হওয়া দরকার ছিল, কত? 300-400 হওয়া দরকার ছিল, ঠিক না? কেন? এক বিশাল বিশাল বাড়ি, খোলা মেলা, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি মেসি, সবকিছুই তো পরিপাটি, ঠিক না? যেখানে গেলে আমরাও মাঝে মাঝে তাকায়া থাকি যে বাড়িটা বানাইছে কি, ঠিক না? কে বানাইলো, কয় টাকা খরচ হলো, কি বলেন? তাকান না, তাকান না। কিন্তু ওদের অ্যান্টিবডি কম, কিন্তু বস্তিওয়ালার অ্যান্টিবডি বেশি। কে সুরক্ষিত করছে? গ্রামের মানুষ বেশি মরছে করুণায়, না শহরের মানুষ বেশি মরছে? কেন? দুনিয়া তো বলে যদি হয় কহর না ছাড়িও শহর। শহর সবচেয়ে উন্নত, এখানে মানুষ বেশি মরলো কেন? মরবে তো গ্রামের মানুষ, ঠিক না? মাস্ক শহরের মানুষ বেশি কিনছে না গ্রামের মানুষ কিনছে? ওরা তো মাস্কই পরে নাই। কিনলেও একটা কিনছে, পুরা 3 বছর চালাইছে একটা দিয়া, 20, 21, 22। মাঝে মাঝে মাস্কও বিরক্ত হয়ে গেছে, আর কতদিন আমি ওনাকে, ঠিক না? জিজ্ঞাসা করলে পড়ো না কেন? দূর, এত বড় বড় দেখা যায় টেলিভিশনে, নাকের ছিদ্র কি এত বড় নাকি যে এটা যাবে? টেলিভিশনে এত বড় বড় দেখা যেত না, কাটা কাটা, নাকের ছিদ্র এত বড় না, এটা যাবে কোন দিক দিয়া? যদি সাংবাদিকরা কইতো বেটা মুখ দিয়া যাবে, সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, কোন দিক দিয়া যাবে? আল্লাহ সুরক্ষিত করে, এলা আমাদের বাঁচার কথা না, এটাই সত্য। আমরা বাঁচার কথা না, আমরা মরে যাওয়ার কথা। বাকি বেজাল তো বাদেই দিলাম, বেজাল বেজাল বাদেই দিলাম, বেজাল বাদেই দিলাম। নাহলে কুকুরের মাংস বিক্রি করে যে ধনী হইতে চায়, ধনী হওয়ার জন্যই তো, ওর মাথার ভিতরে ঢুকে গেছে কি উন্নত হইলেই স্বাচ্ছন্দ্যের জীবন হবে। আর উন্নত হবে কি দিয়া? পাত্তি দিয়া, ঠিক না? পাত্তি চিনেন? পুরান ঢাকার মানুষের যদি পাত্তি না চিনে তো কে চিনবে? পাত্তি তো আবিষ্কারই হয়েছে পুরান টাউন থেকে, ঠিক না? পাত্তি শব্দটা তো আবিষ্কারই পুরান টাউনের, ঠিক না? অনেক সময় ঢাকা বাহিরে, পুরান ঢাকার বাহিরে বললে অনেক কোডওয়ার্ডকেও বোঝে না। খাইতে বইয়া খাওয়া শেষ করে যদি কয় লাগতটা ঠিক মতো হয় নাই, নিউ টাউনের মানুষ বোঝে না যে লাগত কি জিনিস। পুরান টাউনের মানুষ বোঝে তো না? বোঝে না। কি দাওয়াত খায়, কয় মিয়া দাওয়াতটা তো খাওয়াইলো, আইটেম তো অনেক করলো, কিন্তু লাগতটা ঠিক মতো দেয় নাই মনে হয়, লাগতটা ঠিক মতো দেয় নাই। খানা তো পাক হয়েছে। নিউ টাউনের মানুষ জিতলা বোঝে না, জিতলা। বিরিয়ানিটা তো পাক করছে ঠিক আছে, কিন্তু জিতলা হয় না, জিতলা আপনাকে শব্দ না তো মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের মাথার ভিতরে একটা জিনিস ভুল বসে গেছে, ভুল, যে আমরা উন্নত হইলে আমরা টিকসই হব, আমরা টিকা থাকব, উন্নত হলে আমাদের জীবন স্বাচ্ছন্দ্যের হবে। রব্বে কাবার কসম, এটা ভুল থিওরি। কেননা মানুষের সৃষ্টিকর্তা মানুষ না, দুনিয়াটা মানুষ বানায়, এটাকে মানুষ নিজের উপযোগী করে সাজায় নেয়। আল্লাহ সাজাইছে, আল্লাহ আল্লাহ সাজাইছে, আল্লাহ সাজায় দিছে। অস্তিত্ব আমাদেরকে আল্লাহ দিছেন,
সাজায়ও আল্লাহ দিছেন, সুরক্ষিত আল্লাহ করতেছেন। নাইলে সিস্টেম দিয়া আমরা সুরক্ষিত হতে পারতাম না। যদি সিস্টেম ব্যবহার হতো আমাদের সুরক্ষার পিছনে, তাহলে ডেলি তো 4 থেকে 5 লক্ষ মানুষ মরে, তখন ডেলি 4 থেকে 5 কোটি মানুষ মরত। কিয়ামতের আগেই দুনিয়া শূন্য হয়ে যেত যদি সিস্টেম দিয়ে সুরক্ষিত হইতাম। সিস্টেম দিয়া না, আল্লাহ কুদরত দিয়ে আমাদেরকে সুরক্ষিত করে। এই জন্য এই ধারণাটা নিছক ভুল যে উন্নত হইলে আমি স্বাচ্ছন্দ্যের জীবন হবে, উন্নত হইলে আমি টিকসই হব। স্বাচ্ছন্দ্যের জীবন বলতে যা বুঝায়, যা বুঝায় অনেক লম্বা এটার ব্যাখ্যা, কিন্তু রব্বে কাবার কসম না। যদি উন্নত হইলেই স্বাচ্ছন্দ্যের জীবন হতো, তাহলে উন্নত বিশ্বে প্রত্যেক বৃদ্ধের জন্য বৃদ্ধাশ্রম হতো না। প্রত্যেক বৃদ্ধ কুকুর নিয়ে রাত্র কাটাইত, কুকুর তার জীবনের সঙ্গী হতো না। কুকুর তার জীবনের সঙ্গী হতো না। স্বাচ্ছন্দ্য এটাকে বলে যে কুকুর সঙ্গী, এটাকে স্বাচ্ছন্দ্য বলে? কি বলেন? বুঝে আসতেছে না মনে হয় আমার কথা। এটার নাম স্বাচ্ছন্দ্য না। বৃদ্ধাশ্রমে থাকা স্বাচ্ছন্দ্য না। আজকে আমরা আছি, অল্প হইলেও যতটুকুই আছে আলহামদুলিল্লাহ, আমি নিয়ে যাইতেছি, অল্প হইলেও যতটুকু আছে ওটার ফলেই কিন্তু আমরা ভোগ করতেছি এখন। ওটার ফল যদি পুরা হইতো তো কেমন ভোগ করতাম? পুরা নাই, সামান্য একটু আছে, বা শুধু নামই আছে। নামের কারণে, সামান্যর কারণেই কিন্তু আমরা এখন ভোগ করতেছি। আলহামদুলিল্লাহ ভোগ করতে পারতেছি। স্বাচ্ছন্দ্যের জীবন আমাদের এখনো আছে। ছেলে পেলে নিয়ে এক ঘরে থাকতে পারতেছি। এখনো সন্তান মা বাবার কথা শুনে, এখনো ছোট বড়র কথা শুনে, এখনো বড় ছোটকে স্নেহ করে, শুধু নাম থাকার কারণে। পুরাটা যদি থাকতো তাহলে বিদেশিরা যেরকম বস্তু সারা দুনিয়াতে বিক্রি করা, বস্তু দিয়া যেরকম সারা দুনিয়ায় প্রসিদ্ধ, পরিচিত বা উন্নত, আমরাও স্বাচ্ছন্দ্য বিক্রি করে উন্নত হইতাম, মালদার হয়ে যেতাম। এই স্বাচ্ছন্দ্য বিক্রি করা মানুষ আমাদের সমাজে থাকতে পাগল হইতো। বাড়া যতই হোক, আমাদের সমাজে থাকতে পাগল হইতো মানুষ।